ফ্রেন্ডস, আমি অঞ্জিত, তোমাদের সবাইকে সকার ম্যানে স্বাগত এবং সর্বপ্রথম সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি ভাই, কারণ কিছু নিজের প্রবলেম, নিজের কাজের জন্য ভিডিওটা বানানো হয়নি, তাই আবার নতুন করে শুরু করছি। হ্যাঁ, প্রমিস এবার থেকে রেগুলার ভিডিও আনবো। তা ঠিক আছে, চাই চলো এবার শুরু করা যাক ভিডিওটা। ঠিক আছে, আজকে বেসিক তিনটে জিনিস নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, বেসিক তিনটে জিনিস মানে হচ্ছে কিয়ান নার্সারি, সবাই জন নাম হয়ে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের দুটো ট্রান্সফার মার্কেটে দুটো প্লেয়ারকে নিয়ে একদম ভাই পুরো চলছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। সেই দুজনকে নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মেহতাব সিং এবং অ্যালেক্স সাজি। এরপরে আসছে ডুরান্ড কাপে যে আবার নিউ টুইস্টটা তৈরি হয়েছে। আগের বছরের মতো আনোয়ারকে নিয়ে যেরকম হচ্ছিল, এবারেও ডুরান্ড কাপকে নিয়ে সেরকমই হচ্ছে। ঠিক আছে, তাই এই বেসিক তিনটে জিনিস নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো। ফার্স্ট হচ্ছে কিয়ান নার্সারি। কিয়ান নার্সারিটা চেন্নাই এফসিতে মুভ করেছিল। সে হয়তো কিছু ভালো হয়েছিল, তাই মোহনবাগান থেকে চেন্নাই এফসিতে মুভ করেছিল, কিন্তু চেন্নাই এফসিতে ভাই পাইনি, গেম টাইম পাইনি, একদমই পাইনি। ঠিক আছে, কিন্তু যেমন মোহনবাগানের রিজার্ভ টিম কোনো না কোনো টুর্নামেন্ট খেলছিল, কোনো পার্টিসিপেট করছিল, কিন্তু চেন্নাই এফসিতে কিয়ান নার্সারি কিন্তু কোনো কিছুতে মুভ করেনি বা গেম টাইম একদমই পায়নি। তাই মোহনবাগানের যেহেতু আবার মুভ করেছে, তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আবার তাকে গেম টাইম দেওয়ার চেষ্টা করছে, গেম টাইম দিয়ে আবার তাকে তৈরি করার চেষ্টা করছে। তাই সিএফএল এ যে কালকে নেক্সট ম্যাচ আছে, কিন্তু সেখানে কিয়ান নার্সারি খেলতে পারে। হ্যাঁ, 80% চান্স আছে কিয়ান নার্সারি কালকে সিএফএল এ খেলার জন্য, 20% নাও খেলতে পারে। ঠিক আছে, দেখা যাক। আমি আই থিঙ্ক যে কিয়ান নার্সারি কালকে খেলবে। এরপরে আসছি মেহতাব সিং আর অ্যালেক্স সাজি। ভাই মেহতাব সিংকে নিয়ে তোমরা জানো, মেহতাব সিং এর উপর কিন্তু মোহনবাগান অনেক দিন ধরে একটা ইন্টারেস্ট শো করছিল। ঠিক আছে, কিন্তু ডিলে হচ্ছে, কারণ মুম্বাই ভালো একটা ট্রান্সফার মার্কেট অ্যামাউন্ট চাইছে। ঠিক আছে, তারপর মেহতাব সিংকে কিন্তু মুম্বাই একটা ভালো মোটা অঙ্কের টাকা অফার করেছে, সেই জন্য এটা ডিলে হচ্ছিল। কিন্তু এখন নতুন করে কিন্তু অ্যালেক্স সাজির ওপর মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ভাই বিশাল পরিমাণে ইন্টারেস্ট শো করছে। আই থিঙ্ক পরে হয়তো মেহতাব সিং এর ইন্টারেস্টটা নাও শো হতে পারে, এবং অ্যালেক্স সাজি ওপর একটা ইন্টারেস্ট শো হতে পারে, মানে শো হচ্ছে। ঠিক আছে, শো হতে পারে না, সরি, শো হচ্ছে। তাই আশা করছি নেক্সট সিজন সবকিছু ঠিকঠাক থাকলে অ্যালেক্স সাজি কিন্তু মোহনবাগানে খেলবে। মোহনবাগান প্লেয়াররা তো মাঠে পরে খেলবে ভাই, আমরা চাই মোহনবাগান ফুল ফর্মে খেলুক, কিন্তু তার আগে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ফুল দমে মাঠে নেমে পড়েছে ভাই অ্যালেক্স সাজির উপর। আই থিঙ্ক সবকিছু ভালো থাকলে, ঠিকঠাক চললে মেহতাব সিং ছেড়ে দেওয়া ভাই, অ্যালেক্স সাজি কিন্তু মোহনবাগান পরের সিজনে খেলতে চলেছে। ঠিক আছে, এরপরে আসছে ডুরান্ড কাপ। ভাই ডুরান্ড কাপে সবাই জানো তোমাদের শিডিউল প্রকাশ হয়ে গেছিলো, শিডিউল সবার হাতে চলে গেছিলো যে এই দিন খেলা আছে। ঠিক আছে, হবে, কিন্তু এখন নতুন করে যে প্রবলেমটা শো হয়েছে কি, দুদিন আগে মোহনবাগান ম্যানেজমেন্ট ডুরান্ড কমিটিকে একটা চিঠি পাঠিয়েছিল, মানে নোটিশ দিয়েছিল, তাতে 4টে পয়েন্ট লেগেছিল। তার জন্য 4টে আমার কাছে নেই, 2টো পেয়েছে। ঠিক আছে, 2টো সিওর কনফার্ম, একটা আই থিঙ্ক আমার নিজের মনে। ঠিক আছে, পরে বলছি, আগে প্রথম 2টো বলি। এক হচ্ছে যে কালো বাজারি। ভাই আমরা প্রত্যেক বছর জানি ডুরান্ড কাপে একটা ডার্বি তো এবারেও হয়নি, এবারে মিনি ডার্বি দিয়েছে, কিন্তু ডার্বির থেকে বা টিকিটের জন্য একটা বিশাল পরিমাণের টিকিট কিন্তু কালো বাজারে যারা করে, মানে এরা করে, তাদের হাতে চলে যেত। আগের বছর মনে আছে আমার ডুরান্ড কাপ ডার্বিতে রাত 2টোর সময় আমি লাইন দিয়েছিলাম মোহনবাগান মাঠে, আর টিকিট পেয়েছিলাম তার পরের দিন 12টা থেকে 12:30 থেকে 1টার মধ্যে এরকম। তাহলে ভাবো টিকিট কি হয়। আর আমার পাশে যারা ছিল, মানে কিছু লোকজন ছিল, তারা কিন্তু টিকিট নেবার জন্য আমাদের বলছে। ভাই আমার কাছে একটাই ছিল যে টিকিট আমরা পেলাম না, 2টো থেকে লাইন দিয়ে এরা কি করে পেয়ে গেল। পেয়েছে তাদের ভাগ্য, আমাদের ভাগ্যে লেখা ছিল না, তাই পেয়ে গেছে। ঠিক আছে, আর বলছি না ভাই, এই জিনিসটাকে নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একটা নোটিশ দিচ্ছিল। তারপরে সেকেন্ড হচ্ছে যে মোহনবাগানের প্র্যাকটিস মাঠ। জানো তোমরা ডুরান্ড কাপের সময় বাইরে থেকে যত টিম আসে, মানে আইএসএল যারা পার্টিসিপেট করে বাইরের টিম, মানে কলকাতার টিম না, ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের কথা বলছি না, তাদের সবারই একই প্রবলেম। তার বাইরে থেকে যে টিম আছে তাদের কিন্তু পুরো আমাদের সল্টলেকের যত প্র্যাকটিস গ্রাউন্ড আছে ডুরান্ড কমিটি কিন্তু সেটা নিয়ে নেয়। ঠিক আছে, তাদের প্র্যাকটিসের জন্য। তার বদলে কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান কিন্তু ভালোভাবে প্র্যাকটিসের জায়গা পায় না। হ্যাঁ, অবশ্যই আমাদের নিজস্ব মাঠ আছে, কিন্তু আমাদের যেহেতু অ্যাথলেটিক ক্লাব, অনেক রকমের অ্যাথলেটিক সব কিছু হয় আমাদের ওখানে, যেমন হকি, সব কিছু এরকম হয়ে থাকে, সেই জন্য
টাইমও পাওয়া যায় না, ঠিক আছে, আমাদের নিজেদের মাঠে প্র্যাকটিস করতে হয়। যেহেতু ফুটবল একদম অ্যাকুরেট ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড আছে যেহেতু সল্টলেকে, এইগুলোকে নিয়েই মোহনবাগান চিঠি লিখেছিল, যে মোহনবাগান ম্যানেজমেন্ট চিঠি লিখেছিল যে আমাদের একটা প্র্যাকটিস গ্রাউন্ড দরকার, ঠিক আছে, টিকিটটার জন্য। কিন্তু ডুরান্ট কমিটি এখনো কোনোভাবেই কিছু অ্যান্সার দেয়নি। এর ফলে আমি জানি না, মনে হচ্ছে আই থিঙ্ক খেলবে, ঠিক আছে, এরকম নয় যে মোহনবাগান খেলবে না। একটা এত দিনের পুরনো টুর্নামেন্ট, সেটা মোহনবাগান খেলবে না এটা হতে পারে না, খেলবে, কিন্তু দেখা যাক কি হয়, ঠিক আছে। আই থিঙ্ক 90% চান্স আছে মোহনবাগানে খেলা, জায়গা থেকে বলছে খেলবে না। আমিও দেখলাম যে সকালবেলা যে মোহনবাগান মনে হয় ডুরান্ট কাপ খেলবে না, এরকম কিছু না, ডুরান্ট কাপ খেলবে মোহনবাগান। 80% চান্স আছে ভাই, মোহনবাগান এত বছর একটা পুরনো টুর্নামেন্ট এটা খেলবে না, এরকম হতে পারে না। আগের বছর ফাইনাল রানার্স আপ, তার আগের বছর ডুরান্ট চ্যাম্পিয়ন, তাই মোহনবাগান খেলবে, মোহনবাগান খেলবে এরকম না। দেখা যাক কি হয়। এরপরে ডুরান্ট কাপে একটা আমার আছে ভাই, ডুরান্ট কাপে দেখো ডার্বি বলে আমার কাছে এখন আর কিছু মনে হয় না, ঠিক আছে, যেটা ইস্ট বেঙ্গল ছোট করছিলাম কোনো ক্লাবকে, যেহেতু আমার মোহনবাগান সাপোর্ট করে আমি কোনো ক্লাবকে ছোট করবো এমন কিছু নয়। যে মোহনবাগান ইস্ট বেঙ্গল একটা যে আগের ডার্বি বা মোহামেডান মোহনবাগান একটা মিনি ডার্বি, সেটা আমার ডার্বি বলে মনে হয় না। কিন্তু যদি ডুরান্ট কাপ হয় ভাই, আমার মনে হচ্ছে এখান থেকে একটা মিনি ডার্বির ভাই সূচনা হতে পারে, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার এফসি কিন্তু অনেক ভালো একটা টিম, ঠিক আছে, এটা মানতেই হবে। তাই একটা মিনি ডার্বি হতেই পারে, আগে তো ছিল না। আগে দেখো, আগে মুম্বাইয়ের সাথে মোহনবাগানের এমনি খেলা হতো, এখন সেটা আমাদের কাছে মোহনবাগান সব ফ্যানেদের কাছে কিন্তু এটা একটা ডার্বিতে পরিণত হয়েছে। সেটাও এটা একটা মিনি ডার্বি থেকে হোক না, সেটা না কি আছে আমার মনে হয়। তাই আজকের ভিডিও এতদূর যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার শেষে যাওয়ার আগে জয় মোহনবাগান।